হিয়ারিং শুরুর আগেই নতুন ফর্ম আনলো নির্বাচন কমিশন। এই ফর্ম ফিল আপ করে জমা দিলেই আর যেতে হবে না হিয়ারিংয়ে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে এই নতুন ফর্মকে নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি জানিয়ে দেওয়া হয়েছে, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, কোন ফর্মের কথা এক্ষেত্রে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এবং এই ফর্মটি আপনাদের কি ফিল আপ করে জমা দিতে হবে, কোথায় আপনারা ফর্মটি পাবেন সেটি আপনাদেরকে জানাবো। তার আগে নির্বাচন কমিশনারের তরফ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সেই আপডেটে আমরা আগে দেখে নেব কমিশনারের তরফ থেকে এখানে কি বলা রয়েছে। দেখুন, হিয়ারিং এর জন্য নতুন সফটওয়্যার আনতে চলেছে নির্বাচন কমিশন। এখনো তো হিয়ারিং প্রসেস শুরু হয়নি, তাই তো শুধুমাত্র কি করেছে নির্বাচন কমিশন বিএলওদের কাছে হিয়ারিং এর জন্য যে নোটিশগুলো জারি হয়েছে সেই নোটিশগুলো কিন্তু পাঠানোর কাজ শুরু করেছে। আস্তে আস্তে অনেকের বাড়িতে সেই নোটিশগুলো কিন্তু পৌঁছে যাবে। দেখুন, হিয়ারিং এর জন্য যে নতুন সফটওয়্যারটা আনতে চলেছে সেই সফটওয়্যারের মাধ্যমে অনেকেরই কিন্তু অনেকটাই সুবিধা হবে। এক্ষেত্রে সিও দপ্তরের পক্ষ থেকে জানা গিয়েছে নির্বাচন কমিশনারের কাছে একটি সফটওয়্যার তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। খসড়া তালিকায় থাকা সন্দেহজনক ভোটারদের হিয়ারিং এ ডাকার কাজ শুরু হবে, তার আগে সফটওয়্যার আনা কিন্তু হতে পারে। এই সফটওয়্যারের অ্যাক্সেস থাকবে ইআরও এবং এইআরওর কাছে। জানা যাচ্ছে এই সফটওয়্যারের বেসিক কিছু অপশন থাকবে। হিয়ারিং তালিকার পাশাপাশি হিয়ারিং এর পর ভোটারদের নথি আপলোড করারও কিন্তু সুবিধা থাকবে এই সফটওয়্যারে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন বন্ধুরা, এই যে সফটওয়্যারটি আনা হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে ভুয়ো অর্থাৎ খসড়া তালিকা তো প্রকাশিত হয়েছে, এই খসড়া তালিকায় এখনো পর্যন্ত অনেক ভুয়ো বা নকল ভোটার রয়েছে, তারা কিন্তু খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে ধরা পড়বে এবং যারা প্রকৃত বৈধ ভোটার তাদের নাম কিন্তু থাকবে এই সফটওয়্যারের মধ্যে দিলেই তাদের নাম অটোমেটিক দেখিয়ে দেবে যে তারা ভ্যালিড ভোটার। তো বন্ধুরা, নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ফর্মটির কথা বলা হয়েছে, কোন ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে না বিএলওরাই ফিল আপ করবে, এখানে কোন ফর্মের কথা বলা হয়েছে সরাসরি আমরা সেই ফর্মে যাব এবং সেই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন সমস্ত কিছু দেখিয়ে দেব। তো আসুন সরাসরি আমরা দেরি না করে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে ফর্মটি দেওয়া হয়েছে সেই ফর্মটিতে আমরা চলে যাই। তো বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বিএলও আন্ডারটেকিং লেটার, অর্থাৎ এই ফর্মটি কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে দেওয়া হয়েছে। এই ফর্মটি বিএলওদের কাছে থাকবে এবং এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন, এই ফর্মের মধ্যে কি কি তথ্য রয়েছে, কাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই। তারপর আপনারা ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে বলবো। দেখুন, এই ফর্মের মধ্যে বেসিক কিছু ইনফরমেশন দিয়েছে যে আমি নিম্ন স্বাক্ষরিত প্রত্যয়ন করছি যে আমি ওপরের উল্লেখিত ভোটারের নির্বাচনী রেকর্ড এবং প্রশাসনিক নথিপত্র ব্যক্তিগতভাবে যাচাই করছি। যাচাইয়ের পর দেখা যায় যে পূর্ববর্তী ভোটারের তালিকায় এসআর অর্থাৎ শেষ এসআরে উপভোক্ত ভোটার এবং ভোটারের অভিভাবকের নাম নিম্নোক্তভাবে লেখা ছিল, কারণ বানানের তারতম্য মাঝের নাম বা পদবি যোগ বা বাদ দেওয়া হয়েছিল যথাযথ। দেখুন, যাচাইয়ের পর আমি এত দ্বারা নিশ্চিত করছি যে পূর্ববর্তী ভোটার তালিকায় এবং বর্তমান ভোটার তালিকায় উল্লেখিত ভোটার অভিভাবকের একই কিন্তু ব্যক্তি। ভোটার তালিকায় সঠিক ম্যাপিং নিশ্চিত করার উদ্দেশ্যেই এই অঙ্গীকার জারি করা হয়েছে। দেখুন, এই যে ফর্মটি কিন্তু বিএলওরা ফিল আপ করবে। যদি আপনার ভোটার কার্ডের বা ধরুন আপনার যে 2002 সালের ড্রাফট রোল প্রকাশিত হয়েছে সেই রোলের মধ্যে আপনার নামের বানান ভুল রয়েছে বা আপনার মিডিল নামের বানান ভুল রয়েছে বা আপনার বাবার নামের বানান ভুল রয়েছে, অর্থাৎ মোদ্দা কথা আপনার যদি নিজের কোনো নামের বানান ভুল থাকে বা আপনার বাবা মায়ের নামের বানান ভুল থাকে এবং সেক্ষেত্রে যদি আপনারা এতদিন ধরে সংশয়ে ছিলেন সেটা কিন্তু আর কোনো সংশয় নেই। এবার এই ফর্মটি ফিল আপ করে যদি জমা দেয় বিএলওরা তাহলে কিন্তু অটোমেটিক আপনার নাম কিন্তু উঠে যাবে ফাইনাল লিস্টে, আপনাদের কিন্তু হিয়ারিংয়ে আর যেতে হবে না। দেখুন, এখানে কি বলেছে, এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটি একটু জানিয়ে দিই। দেখুন, এখানে কিন্তু বলেছে ড্রাফট এসআইআর 2026 যে ড্রাফট এসআইআর প্রকাশিত হয়েছে, এসআইআর লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টটিতে আপনার যে ডিটেলস রয়েছে সেটি আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন, এখানে আপনার নাম,
গার্জিয়ান নাম, ইপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এটি কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে বসাতে হবে। পাশাপাশি যদি আপনি নিজে সেই ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনার নিজের নাম ভুল হয়ে থাকে এবং আপনার নামেও যদি বিএলওর কাছে পাঠিয়ে দেওয়া হয় আপনার নামটি, বিএলওরা যদি আপনাদের ফোন করে, তাহলে কিন্তু কি করবে, লাস্ট যে এসআইআর হয়েছিল সেই লাস্ট এসআইআরে আপনার যে নাম, পাশাপাশি ইপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো কিন্তু দিতে হবে। অর্থাৎ আপনারা এসআইআর ফর্মে যেভাবে ফিল আপ করেছিলেন, লাস্ট এসআইআরের যে ডিটেলস দিয়েছিলেন সেটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। যদি আপনি সেই ব্যক্তি না হয়ে থাকেন, আপনি আপনার বাবার নাম, মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমার নাম দিয়ে বা দাদু দিদিমার নাম দিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে তার লাস্ট 2000 এসআইআরের এই জায়গাটি কিন্তু দেখে দেখে আপনাদের ফিল আপ করতে হবে। এই জায়গায় আপনার, এই জায়গায় আপনি যাকে আত্মীয় রেখেছেন তার ডিটেলস দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। এটাই কিন্তু এই ফর্মের মধ্যে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এই ফর্মটি বিএলওরাই কিন্তু আপনার কাছে হয়তো ফোন যাবে, ফোন করে বিএলওরাই হয়তো আপনার ডিটেলস নিয়ে এই জায়গাটি ফিল আপ করবে। হয়তো যদি আপনাকে দেয় আপনারা এভাবেই সেটি ফিল আপ করবেন। এবং পাশাপাশি এই ফর্মের মধ্যে দেখুন এখানে কিন্তু তারিখ লিখতে হবে, পাশাপাশি স্থান লিখতে হবে। বিএলও কিন্তু এখানে স্বাক্ষর করবে, সিগনেচার করবে এবং সিল দেবে। বিএলওর পরিষ্কার নাম, এসি নাম্বার এবং অর্থাৎ বিধানসভার নাম্বার, পাশাপাশি পার্ট নাম্বার, সেটি কিন্তু এখানে উল্লেখ করে দিয়ে সেই ফর্মটি কিন্তু সাবমিট করবে। অর্থাৎ রিভেরিফিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সি যে অপশনটি লঞ্চ করা হয়েছে, সেই অপশনে কিন্তু তারা এই ফর্মটিকে আবার পুনরায়, যাদের নাম বানান ভুল রয়েছে তাদেরকে তো আর হিয়ারিংয়ে ডেকে হয়রানি করার কোনো দরকার নেই। তার জন্য কিন্তু এই ফর্মটি ফিল আপ করে তারা যদি জমা দেয়, তাহলে কিন্তু অর্থাৎ বিএলও অ্যাপেই যদি জমা দিয়ে দেয়, তাহলে সেই ইনফরমেশন অটোমেটিক নির্বাচন কমিশনের কাছে চলে যাবে এবং আপনার নামে কোনো নোটিশ জারি হবে না এবং আপনাকে আর হিয়ারিংয়ে কিন্তু যেতে হবে না। তো পরিষ্কার আপনারা বুঝতে পারলেন। নতুন এই ফর্মটি কিন্তু এনেছে নির্বাচন কমিশন, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন বিএলও আন্ডারটেকিং যে লেটারটি রয়েছে, সেই লেটারটি কিন্তু আপনাদের ভালো করে ফিল আপ করে যদি আপনারা জমা দেন, তাহলে কিন্তু আপনাদেরকে আর কোনো হিয়ারিংয়ে যেতে হবে না। এটি কিন্তু নতুন করে এনেছে নির্বাচন কমিশন, সেটি বিএলওরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে এমন কিছু সন্দেহের লিস্ট রয়েছে, অর্থাৎ যারা নিজেদের বাবার নাম, মায়ের নাম বা ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম দিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিল, তারা অনেকেই কিন্তু সন্দেহের লিস্টে রয়েছে। এই সমস্ত সমস্যার সমাধানও কিন্তু বিএলওরা করে দেবে। পাশাপাশি যাদের নামের বানান ভুল ছিল, তারা কিন্তু এই বিএলও আন্ডারটেকিং লেটারটি ফিল আপ করে যদি তারা জমা দিয়ে দেয়, তাহলেই কিন্তু আপনাদের কোনো কিছু করতে হবে না। বিএলওর সাথে যদি যোগাযোগ করেন, বিএলওরাই কিন্তু সমস্ত কিছু পদ্ধতি বলে দেবে বা তারাই হয়তো করে দেবে। সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, আর আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে না। ইতিমধ্যেই গতকালকে আমি দিয়েছিলাম যে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো শুরু হয়েছে। 30 লক্ষ এমন ভোটার রয়েছে যাদের বাড়িতে নোটিশ আস্তে আস্তে পাঠানো হচ্ছে, এবং তারা যদি উপযুক্ত ডকুমেন্টস দিয়ে, বিএলওরা যদি আপনাদেরকে ফোন করে, ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে নেই, আপনার বাবা বা পরিবারের কারো নাম নেই, সেক্ষেত্রে যদি আপনাকে বিএলওরা ফোন করে এবং ফোন করার পর যদি কোনো ডকুমেন্টস চায়, অবশ্যই আপনারা বিএলওর কাছে যোগাযোগ করবেন, কেননা সেই বিএলওকে আপনারা প্রত্যেকেই চেনেন। আপনার বাড়ির পাশেই হয়তো সেই বিএলও রয়েছে, তার সাথে যোগাযোগ করে যদি আপনারা উপযুক্ত নথিও দিতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনাকেও হিয়ারিংয়ে না ডাকতে পারে। এবং যেই সমস্ত সন্দেহের লিস্ট রয়েছে সেগুলো কিন্তু বিএলওর কাছে অলরেডি কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মেন কথা হলো যে নির্বাচন কমিশন চাইছে যে সবাইকে একসাথে এই হিয়ারিংয়ে ডেকে একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হবে, অনেকটা একটা লং প্রসেস তৈরি হবে। তার জন্য এই হিয়ারিংটাকে যাতে শর্ট করা হয়, খুব কম অর্থাৎ কম সময়ের মধ্যে যদি সম্পূর্ণ করা হয়, তার জন্যই কিন্তু আগে থেকেই এই স্টেপ নিচ্ছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।